ওখানে কে নিয়ে গেল? জয় জয় শ্রী রাধে। ওখানে কে নিয়ে গেল? দ্রোণ পর্বতের ছেলে হিমালয়। আগে হিমালয় এখানে ছিল, খালি জায়গা। এই যে খালি জায়গাটা। আচ্ছা, এর ওপাশেই হলো চীনের বর্ডার। ওদিকে চীনের বর্ডার। হ্যাঁ, ওদিকে চীনের বর্ডার। গোবর্ধন যে পর্বত রয়েছে আমাদের বৃন্দাবনে, এখান থেকে এই হিমালয় পর্বত উনি গেছিলেন হনুমানের মাধ্যমে। সেই লীলা আপনারা মহাদের মুখে শুনতে পেয়েছেন। চলুন এইভাবে যদি দেখাই তো সারাদিনও শেষ হবে না। তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন। আর আমরা লাস্ট সীমানায় কোথায় যাচ্ছি সেখানে আপনাদেরকে ভিডিও দেখাবো, লীলাগত শ্রবণ করাবো। মহারাজের গাড়ি আগে দেখতে পাচ্ছেন, আগে যে গাড়িটা যাচ্ছে এটা মহারাজ রয়েছে গাড়িতে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। তো আমরা এখন সেই সহস্রধারা থেকে স্নান করে এখন যাচ্ছি মুসুরি। মুসুরি এখান থেকে স্টার্ট হয়ে গেছে। দেখুন আমরা কোথায় রয়েছি। দেখলে কিন্তু মাথা ঘুরিয়ে পড়বেন না কিন্তু, ঠিক আছে? মাথাটা একটু ভালো করে জল দিয়ে দেন সামনে আগে, তাহলেই দেখে কোথায় আছি। দেখতে পাচ্ছেন পাহাড় উপরে, এই পাহাড়ের উপরে আমরা এখন উঠবো। এই দেখুন রাস্তায় গাড়ি যাচ্ছে। অলরেডি তো আমরা পাহাড়ের উপরে রয়েছি, কিন্তু আমরা আরও উঠছি উপরে। अरे तेल आपको कहाँ से भराएंगे? कहाँ से? सीएनजी कहाँ मिलेगा? आगे ऊपर है पेट्रोल पंप? पेट्रोल है, पेट्रोल से भी चल जाएगा? दोनों से चलती है। सीएनजी से ही काम थोड़ी चल रहा है। पेट्रोल भरा लीजिए। पेट्रोल तो टंकी फुल है। तो क्या दिक्कत है? अरे वो দেখুন, যত আমরা এগোচ্ছি তত আমরা উপর উঠছি। কয়েক হাজার ফুট উপরে আমরা আছি। উত্তরাখণ্ড দেব ভূমি কি হ্যাঁ, শ্বাসকষ্ট এখানে হবে না। শ্বাসকষ্ট কোথায় হয়? যে এখানে তো গাছ আছে, ন্যাচারাল জায়গা আছে, ওখানে কিছু হয়? তো আমরা খুবই আনন্দ করছি আর স্বপ্নের মতো লাগছে যে আমরা এত দূর যাচ্ছি, তত আমরা আনন্দ পাচ্ছি। খুবই সুন্দর, অপূর্ব, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। দেখেন রাস্তা, এখানে আমাদের উত্তরাখণ্ডের সরকার এত সুন্দর রাস্তা বানিয়েছে পাহাড়ের উপরে। ওরে বাপ রে বাপ, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এত অপূর্ব, এত অপূর্ব। দেখুন, श्री राधे राधे। রাধা রানী কি জয়। রাধে। অদ্ভুত। যেরকম রাস্তা সুন্দর, সেরকম চারদিকের প্রকৃত সৌন্দর্য মনকে আপনার অভিভূত করে দিয়েছে। বুঝতে পারেন এত উপরে কি করে মানুষ ঘর বাড়ি বানিয়েছে? পাহাড়ের উঁচু চূড়াতে গিয়ে মানুষের ঘর বাড়ি বানিয়েছে। अच्छा, ये ठंडा ठंडा हवा आ रहा है, ठंडा हवा आ रहा है ना। দেখুন আমরা এখন একটা জামা পরে বসে রয়েছি। কিছুক্ষণ পর আমাদেরকে কম্বল বের করে, সোয়েটার বের করে পড়তে হবে। রাধে কিশোরী দয়া করো, श्यामा लाडली कृपा करो, हमसे दीन नहीं। हरि बोल। মানে অপূর্ব, মানে আপনি কল্পনা করতে পারবেন এত সুন্দর জায়গা। ভগবানের লীলা স্থান, ভগবানের দিব্য লীলা ভূমিগুলো
এত সুন্দর মন মুগ্ধকারী আপনি কল্পনা কখনো করতে পারবেন না। একবার আসুন, তাহলে জীবনে সমস্ত আনন্দ পাবেন এখানে এসে। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন। রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, রাধারানীর কৃপা, রাধা মধুরের কৃপায় আমরা এই দেবভূমি দর্শন করতে পারছি। মানে কি আর বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর অদ্ভুত পাহাড় প্রেমী আমি, পাহাড়ে এসে আমরা পড়েছি। তো আমরা 15 দিন যাবৎ এই পাহাড়ের মধ্যে আমরা দেবভূমিতে আনন্দ করব আর ভগবানের অশেষ কৃপা লাভ করব। পাহাড়ের উপরে ঘর বাড়িগুলো, হরি বল। কত সুন্দর লাগছে, অদ্ভুত। চলুন এইভাবে যদি দেখাই তো সারাদিনও শেষ হবে না। তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন। আর আমরা লাস্ট সীমানায় কোথায় যাচ্ছি সেখানে আপনাদেরকে ভিডিও দেখাবো, লীলাগত আশ্রমণ করাবো। মহারাজের গাড়ি আগে দেখতে পাচ্ছেন, আগে যে গাড়িটা যাচ্ছে এটা মহারাজ রয়েছে গাড়িতে। গৌর হরি। দেখ জীবনে দেখে নাও, যে দেখার ইচ্ছা ছিল। ঠান্ডা হাওয়া রে। পাহাড়ের উপরে স্বপ্ন দেখছি নাকি আমি, স্বপ্ন দেখছি নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন হবে না, জেগে জেগে স্বপ্ন দেখেন। তো ফাইনালি আমরা একটু নিচে নেমেছিলাম, এখানে নিচে নেমে
উপরে যাচ্ছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এই সেই হিমালয় পর্বত। এই মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঝখানে আগে গোবর্ধন যে পর্বত রয়েছে আমাদের বৃন্দাবনে, এখান থেকে এই হিমালয় পর্বত উনি গেছিলেন হনুমানের মাধ্যমে। সেই লীলা আপনারা মহাদের মুখে শুনতে পেয়েছেন। ওখানে কে নিয়ে গেল? জয় জয় শ্রী রাধে। ওখানে কে নিয়ে গেল? দ্রোণ পর্বতের ছেলে হিমালয়। আগে হিমালয় এখানে ছিল, ওইদিকে খালি জায়গা। এই যে খালি জায়গাটা। আচ্ছা, এর ওপাশেই হলো চীনের বর্ডার। ওদিকে চীনের বর্ডার। হ্যাঁ, ওইদিকে চীনের বর্ডার। আর এইখানে তোমার ওই যে দূরবীন আছে, আগে সব দূরবীন মেলা এসে যেত, এত লম্বা লম্বা দূরবীন দিয়ে দেখা যায়, ও চীনের বর্ডার পুরো দেখা যায়। এখন তো দেখা যাচ্ছে, এখন ধুধুলি ধোঁয়া হয়ে আছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হালকা আগে হলো চীনের বর্ডার, এখান থেকে হিমালয় পর্বত ছিল এই স্থানে। আর হিমালয় পর্বতটা কি আপনি বলেন, একটু বলে দেন। এখানে দ্রোণ পর্বতের ছেলে হিমালয় এখানে ছিল সত্যযুগে। আর ত্রেতা যুগে যখন রামচন্দ্র তোমার সেতুবন্ধ তৈরি করলো লঙ্কা যাওয়ার জন্যে, তো রামচন্দ্র যখন দুঃখিয়ে বসে আছে যে এত 1600 কিলোমিটার লম্বা ব্রিজ তৈরি হয়ে গেল, কিন্তু যদি সমুদ্রে যদি ডুবে যায় আর যদি ভেঙে যায় তাহলে রাবণের পরিহাস বেড়ে যাবে। অর্থাৎ এখন কি করা যায়? তখন হনুমান ওই লঙ্কা থেকে, ওখান থেকে সেতুবন্ধ থেকে এক লাফ কেটে আকাশ মার্গে উঠে দেখছি সব থেকে উঁচু পর্বতে ছিল এইখানে, এই হিমালয় পর্বত। হিমালয় পর্বত এখানে। আর এই পর্বতটাকে এক খাপ্পা করে হাতে করে উঠাইয়ে ওই রামেশ্বরমে ওই ব্রিজের নিচে দিয়ে দিল। তখন ইনি 1600 কিলোমিটার লম্বা রূপ ধারণ করে ওই ব্রিজকে সুরক্ষিত রাখলেন। এটা হলো ত্রেতা যুগে। তারপরে দ্বাপর যুগে যখন কৃষ্ণ ওই ব্রজে লীলা করলেন, উনার দাসী হচ্ছে যোগমায়া দেবী। আর যোগমায়ার বাবা হচ্ছে এই হিমালয় পর্বত। পার্বতীর বাবা হলো হিমালয় পর্বত। আর এ হলো ময়না রানী এই পর্বত, ইনার মেয়ে। ইনার আসল নাম হচ্ছে কি? ময়না রানী। মেনকা তো আলাদা, ও তো তোমার ও এক ঋষি পত্নী হচ্ছে মেনকা। আর ময়না রানী এখানে রয়ে গেল। আর এ মনকে সুখ দিয়েছে বলে মনসুরি ডুপ্লিকেট নাম দিয়েছে। আসলে হিমালয় এইখানে ছিল, ত্রেতা যুগে ওখান থেকে নিয়ে গেল। আর দ্বাপর যুগে কৃষ্ণ যখন ব্রজলীলা করছেন, তখন এই দাসী মানে যোগমায়া দেবীকে বলছে যে তোমার বাবা তো ওখানে আছে, ওখান থেকে ব্রজমণ্ডলে কী করে আনবে এখন তুমি জানো আর তোমার বাবা জানে। তখন এখন ওই কাশী বিশ্বনাথ হচ্ছে পার্বতীর সব থেকে প্রিয় স্থান। ওখানে এক রাজা ছিলেন ইল। তো ইল কাশী বিশ্বনাথে রোজ পূজা করতেন। তো বলছে যে মা, তুমি তো সারা সংসারের মন অভীষ্ট পূর্ণ করো, তো আমার একটা মন অভীষ্ট পূর্ণ করো। কি? আমার তো সন্তান নেই, যুবরাজ নাই, এত বড় রাজত্ব কে চালাবে? তখন ওই কাশী বিশ্বনাথ যে আমাদের দেবী মা পার্বতী মা বলছে যে আমার ইচ্ছা এই শিব চতুর্দশী ব্রত আসছে, আর সেই শিব চতুর্দশী ব্রততে আমার বাবাকে যে কোনো প্রকারে এই কাশিতে নিয়ে আসো, আর তারপরে আমি তোমাকে বরদান দিচ্ছি তোমার গর্ভে সন্তান হবে। বলে আমি তো পুরুষ, আমার গর্ভে কী করে সন্তান হবে? বলে সে পদ্ধতি আমি বলে দেবো, তুমি তাকে নিয়ে আসো। তখন ওই ওই পুলস্ত্য ঋষির কাছে গেলেন। আমি তো ওখানে রামেশ্বরমে যেতে পারবো না, আর সাধুদের কাছে সব সাধন আছে। তখন ওই পুলস্ত্য ঋষি রামেশ্বরমে যেয়ে তখন ওই হিমালয়কে সমুদ্রের গর্ভে হাতে করে উঠাইয়ে যখন নিয়ে আসছে কাশিতে, তখন ওই হিমালয় দেখছি যে এই ব্রজভূমি ছেড়ে আমি কেন মেয়ের কাছে যাব, জামাইয়ের কাছে জানি যাব। জামাই একদিন, দুদিন, 3 দিন ভালোবাসবে, আর 3 দিনের পরে গেট দেখিয়ে দেবে। ওই জন্য বাবা মা জামাইয়ের কাছে যায় না, মেয়ের বাড়িতে যায় না। তো সেই জন্যে ওই যখন পুলস্ত্য ঋষি আকাশ মার্গে থেকে নিয়ে আসে কাশিতে, তখন হিমালয় রাজ ওই ব্রজমণ্ডল দর্শন করে তখন বলছি আমি এই ব্রজমণ্ডল ছেড়ে যাব না। তারপরে ওখানে মানে থাকবার জন্যে তখন ওই পুলস্ত্য ঋষির বাথরুমের
প্রেশার দিয়ে দিল। যখন পুলস্ত ঋষি ওই গোবর্ধনকে হিমালয়কে ব্রিজের মধ্যে রেখে বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে হাত পা দিয়ে যখন উঠাতে যাচ্ছে আর উঠছে না। আর উঠছে না, বলে আমি তো আর যাবো না, আমি তো এখানেই থাকবো। একটু বলেছিল আমরা হ্যাঁ। নামাইলে আমি আর যাবো। হ্যাঁ যাক, অনেক কথা আছে, এত কথা বলার সময় নেই। যাক, হুম। তারপরে ব্রজমণ্ডল ওখানে থেকে গেলেন। পুলস্ত ঋষি কাশিতে বিশ্বনাথ এসে রাজাকে বলছে যে আমি তো আর আনতে পারলাম না, বলে আমি অতি প্রসন্ন হলাম, আমাদের ইচ্ছা ছিল বাবা ওখানেই থাকবে, এখন তোমার গর্ভে সন্তান হবে। কী করে? যে তুমি কাশী বিশ্বনাথের রমণক দ্বীপ আছে, আর সেই রমণক দ্বীপে শিব পার্বতী তুণ্ডে তাণ্ডবীরতি নৃত্য করে, আর ওখানে যে কোনো পুরুষ যদি যায় সে রমণীয় মানে মহিলা রূপ ধারণ করে। আর এই 1 বছর যাবৎ তুমি মহিলা রূপ ধরে থাকবে, আর বুধের দৃষ্টি থেকে তোমার গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তান বংশ পরম্পরা এই কাশী বিশ্বনাথের সেবা চলবে। আজকে সেই রাজার ইল বংশের পরম্পরা কাশী বিশ্বনাথের সেবা চলবে। আর এই হিমালয় রাজ ওই গোবর্ধনের থেকে গেল, ওই জন্য এই জায়গাটা শূন্যটা খালি, এইখানে কোনো পর্বত নেই। এই দূরবীন দিয়ে দেখা যায়, এমনিই দেখা যায়। দাঁড়ান আমি দেখা দিচ্ছি 1 সেকেন্ড। প্রিয় ভক্তগণ, রাধে রাধে। তো আপনারা খুব আনন্দ করছেন আশা করি। তো আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। ফাইনালি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে। তো কেউ যদি আপনারা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চান, মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। ফোনপে, গুগল পে আছে। আর যদি কেউ বড় অ্যামাউন্ট আমাকে দান করতে চান রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব। তো আমরা খুবই আনন্দ করছি এই উত্তরাখণ্ডে, এত অদ্ভুত সুন্দর দর্শন, আমাদের মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে এত সুন্দর সুন্দর দর্শন করছেন। তো আপনারা রাধারানীর জন্য একটা মন্দির সহযোগিতা করেন, তো আপনাদের জীবন ধন্য হবে। রাধারানীর জন্য যদি আপনি মন্দির করেন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা ভিডিও দেখুন কন্টিনিউ, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে। আপনারা দেখুন এখান থেকে চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখুন, আর এটা ক্রস করলে চীনের বর্ডার ওইদিকে। তো অতি দুর্লভ আমরা সেই উত্তরাখণ্ড দেবভূমি দর্শন করতে পারছি। মহারাজের মুখে লীলাচরণ করেছি, কত সুন্দর। রাধে রাধে। দেবভূমি কি জয়, হিমালয় পর্বত কি জয়, রাধে রাধে। দেখুন পাহাড়ের উপরে ঘর বাড়ি, ঘরে কি করছে সব দেখা যাবে এখান থেকে। রাধে রাধে। তো এখানকার মসুরির যে লীলা, এটা মহারাজের মুখে শুনতে পেলেন। তারপরে আপনাদেরকে নেক্সট দর্শন করাবো, আর কিছু অ্যাড করতে পারি ভিডিওর মাধ্যমে। রাধে রাধে।